হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো বেশি হেয়ালি না করে প্রথমেই শুরু করে দিই, কারণ আমি ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, যাতে তোমরা খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে পারো বা এই ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো প্রথমেই বলবো, আমরা যারা নতুন ইউটিউবার বা নতুন ক্রিয়েটার কন্টেন্টার, তারা কিন্তু সব থেকে বড় ভুল যেটা করি, সব থেকে বড় ভুল, এবং প্রত্যেকেই প্রায় আমরা এই ভুলটা করে থাকি, এমনকি আমিও প্রথম দিকে এই ভুলটাই করেছি, যে আমরা আমাদের নিজেদের ভিডিওকে কি করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করি। আবার কখনো কখনো কি করি, তোমরা নিজেদের সাথে মিলিয়ে দেখো ব্যাপারটা ঠিক কিনা, যেটা আমি করেছি, আমার চেনা অনেকেই করেছে। আমরা কি করি, আমাদের বন্ধু বান্ধবদের সামনে দেখলে কি করি, তাদের কাছ থেকে ফোনটা চাই, যে বন্ধু তোর ফোনটা দে, বা তোর ফোনটা একটু দে, ইউটিউবটা একটু দে। আমরা তখন কি করি, তার কাছ থেকে ফোনটা নিয়ে আমাদের নিজেদের চ্যানেলটাকে চালিয়ে আমরা তাদের ফোন থেকে সাবস্ক্রাইব করে দিই। আমরা ভাবি আমাদের তো একটা সাবস্ক্রাইব বেড়ে গেল, বা দুটো সাবস্ক্রাইব বেড়ে গেল, বা এইভাবে আমাদের 8টা 10টা, কারো কারো 50টা 60টা করেও সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারে। কিন্তু মূলের বেলায় কি হয়, এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমাদের কোনো কাজেই আসে না, কারণ সেই সমস্ত সাবস্ক্রাইবাররা, সেই সমস্ত ভিউয়ার্সরা কিন্তু আমাদের ভিডিও দেখে না। যতই আমরা তাদের আপনজন হই না কেন, তারা কিন্তু আমাদের ভিডিও দেখে না। আর এখন কি বলতো, আজকালকার দিনে এমন একটা সিচুয়েশন চলে এসেছে না, মানে কাউকে তুমি যদি বলো যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দে বা আমার ভিডিওটাকে একটু দেখিস, এর মানেই কি সে ধরে নেবে বলো তো? সে ভাববে ও বাবা চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেছে, তাহলে ও হয়তো এখন থেকেই টাকা পেতে শুরু করেছে, ও হয়তো কত টাকা পেয়ে যাচ্ছে, আমি একটা সাবস্ক্রাইব করলে ও হয়তো টাকা পেয়ে যাবে। এইটা ভেবে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না। তখন কি করে, দেখা গেল বাড়িতে গিয়ে আমি তার সামনে থেকে ফোনটা নিয়ে যে সাবস্ক্রাইবটা করে দিলাম, সে হয়তো বাড়িতে গিয়ে সেই সাবস্ক্রাইবটা কি করলো, ও আনসাবস্ক্রাইব করে দিল তোমাকে। এটা কিন্তু চ্যানেলের উপরে একটা বিশাল বড় এফেক্ট ফেলে, এবং তোমার চ্যানেলের কিন্তু খুব বড়সড় একটা ক্ষতি হয়ে যায় এর থেকে। তারপরে আবার কখনো কখনো আমরা কি করি বলতো, বিশেষত নতুন ইউজাররা বা নতুন ইউটিউবাররা আমরা এটা বেশি করি, যে আমরা নিজেদের ভিডিওগুলোকে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার হোয়াটসঅ্যাপে ফেসবুকে আমরা ভিডিওগুলোকে শেয়ার করি। তখন কি হয় বলতো, ভিডিওগুলোকে তারা হয়তো প্রথম 1-2বার ক্লিক করে ঠিকই, কিন্তু ভিডিওটা তারা দেখে না। যেমন ধরো আমার 5 মিনিটের একটা ভিডিও আছে, সেখানে দেখা গেল আমি 5 জনকে ভিডিওটাকে শেয়ার করলাম। তখন সেই 5 জনের মধ্যে থেকে দেখা যাবে যে বেশিরভাগই ভিডিওটাতে ক্লিক করেছে 5 মিনিটের মধ্যে, কেউ হয়তো 1 মিনিট, কেউ হাফ মিনিট, বা কেউ কেউ কিন্তু তার থেকেও কম ভিডিওটা দেখে বেরিয়ে গেছে। এর ফলে কি হলো, ইউটিউব কিন্তু ধরেই নিল যে তোমার এই ভিডিওগুলোর কোয়ালিটি খুবই খারাপ, কেননা ভিউয়ার্সরা তোমার ভিডিওটাই বেশি কিন্তু ওয়াচ টাইম দেয়নি। এর ফলে কি হবে, তোমার ভিডিওগুলো তো ডাউন পড়বেই, এবং তোমার চ্যানেলের উপরে কিন্তু একটা বিশাল বড় এফেক্ট ফেলবে, চ্যানেলটাও কিন্তু ডাউন পড়ে যাবে। তাই কি করবে, ধৈর্য ধরে প্রত্যেক দিন ভিডিও দিতে থাকবে এবং অপেক্ষা করবে। অবশ্যই প্রথম দিকে সবারই কিন্তু 1টা 2টো 5টা 10টার বেশি ভিউজ আসে না, তবে তোমরা ঠিকমতো ভালো কন্টেন্ট দাও, ভালো কাজ করো, দেখবে ঠিক কিছুদিনের মধ্যে ভালো ভিউজ আসবে, সাবস্ক্রাইব আসবে। আর আরেকটা ভুল আমরা নতুন ইউটিউবাররা করি, যেটা করি কিনা, আমরা অন্যান্য বড় ইউটিউব চ্যানেলে গিয়ে তাদের ভিডিও দেখি এবং নিচে গিয়ে বলে আসি যে আমার ভিডিও তোমরা আমার ভিডিও তোমরা দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করব। আবার অনেক অনেক ছোট ছোট ইউটিউবারদের চ্যানেলে ঢুকে আমরা বলে আসি তুমি আমার বন্ধু হও, আমি তোমার বন্ধু হব। এই করে কি করি, সে আমার ভিডিওটাতে হয়তো সাবস্ক্রাইব করলো, ঠিক তার 24 ঘন্টার আগেই আমি তাকে ফিরিয়ে আবার একটা সাবস্ক্রাইব করে দিলাম, তাকে আমি সাবস্ক্রাইব করে দিলাম। পরক্ষণেই দেখা গেল পরের দিন সে আমাকে আনসাবস্ক্রাইব করে দিল, আমি আবার তারটা দেখে রাগ করে তাকে আনসাবস্ক্রাইব করে দিলাম। এটা কিন্তু চ্যানেলের উপরে একটা বিশাল বড় এফেক্ট ফেলে, চ্যানেলের বিশাল বড় ক্ষতি হয়ে যায় এর থেকে। আর আমরা যে কমেন্টগুলো করি, যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করব, এই কমেন্টগুলো কিন্তু স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে যায়, এর থেকে কিন্তু চ্যানেলের উপরে এফেক্ট পড়তে পারে। তো তাই আমি বলবো যে যারা মানে ইউটিউবে থেকে কাজ করতে চাও, যারা নিজের পায়ে দাঁড়াতে চাও, ইউটিউবে একটা জায়গা করতে চাও, তারা প্রথম থেকেই ভিডিও কাউকে শেয়ার করো না,
কাউকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করো না, তোমরা এক মনে কাজ করে যাও এবং প্রত্যেক দিন ভিডিও দিতে থাকো আর কন্টেন্টটা একটু ভালো দাও, একটু খেটে ভিডিও দাও, দেখো একদিন না একদিন ঠিক দাঁড়াবে। আমি কিন্তু প্রথম আমার দুটো চ্যানেল ছিল, সেই চ্যানেল দুটোতে কিন্তু আমি ঠিক এই ভুল করেছিলাম, আমার দুটো চ্যানেলই কিন্তু আমার একটা চ্যানেলও গ্রো করেনি। তারপরে আমি যখন থার্ড চ্যানেলটা ক্রিয়েট করলাম, ওটা আমার একটা কিড চ্যানেল ছিল। তো আমি ঠিক ওই সমস্ত কিছু মেনে চলেছি, মানে আমি কাউকে ভিডিও শেয়ার করিনি, কাউকে সাবস্ক্রাইব করতে বলিনি, আমি দিনে দুটো করে ভিডিও দিচ্ছিলাম। দেওয়ার পরে ঠিক 3 মাসের মধ্যে কিন্তু আমার চ্যানেলটা পুরোপুরি মনিটাইজ হয়ে যায়, সমস্ত কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তো বন্ধুরা, এটুকুই ছিল আজকে আমার পরামর্শ। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। আর যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাটা।